জাবেদ, এই সংশোধনী আসলে ঠিক কেন দরকার হলো, আইনজীবীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। সিয়াম, প্রথমেই বলি যে সন্ত্রাস বিরোধী যে আইনটি সেটি 2009 সালের 24শে ফেব্রুয়ারি এই আইনটি করা হয়েছিল এবং পরবর্তীতে 2013 সালে এটিকে সংশোধন করা হয়। গতকাল যেটি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা যে আন্দোলনগুলো শাহবাগে চলছে সেই প্রেক্ষিতে উপদেষ্টা পরিষদ বৈঠক করে যে সিদ্ধান্ত নিল যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধর যে সিদ্ধান্ত তারা নিয়েছে, এটি যেই আইনের মধ্যে থেকে করতে হবে সেটি হচ্ছে সন্ত্রাস বিরোধী আইন এবং এটি সন্ত্রাস বিরোধী আইনের 18-র 1 ধারা অনুযায়ী। এখন আমাদেরকে দেখতে হবে যে 18-র 1-এ আসলে কি আছে। 18-র 1-এ বলা আছে যে এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার কোনো সংগঠনকে সন্ত্রাসী কার্যের সহিত জড়িত রহিয়াছে মর্মে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে আদেশ দ্বারা তফসিলে তালিকাভুক্ত করিয়া নিষিদ্ধ করিতে পারবে। মানে মূল কথা হচ্ছে সিয়াম, এখানে সংগঠনের কথা বলা হয়েছে। তো এখানে আওয়ামী লীগকে পুরোপুরি আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করছে না। সরকার কি করছে? সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছে, যে কারণে আজকে যে অধ্যাদেশ তারা চূড়ান্ত অনুমোদন দিয়েছে সেখানে এই যে আইনের আলোকে যে এটি বাদ তাদের যে কার্যক্রমটাকে নিষিদ্ধ হবে সেটিকে জায়েজ করার জন্য এই কাজটি করতে হলো, অর্থাৎ এই সংশোধনটি আনতে হলো। সেখানে সত্তার কথা বলা হয়েছে এবং ব্যক্তির কথা বলা হয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এটি করার ফলে শুধুমাত্র সংগঠন নিষিদ্ধ যে সিদ্ধান্তটি, যেটি আমরা আগে দেখেছিলাম যে জামাত ইসলামের ক্ষেত্রে হয়েছে, হিজবুত তাহরিরের ক্ষেত্রে হয়েছে, জেএমবি বিভিন্ন ইসলামী সংগঠনের ক্ষেত্রেও কিন্তু এই যে তারা যে সন্ত্রাসী কার্যক্রমের সহিত যে জড়িত থাকার যে বিষয়টি সরকার যুক্তিসঙ্গত মনে করে, এই আইনটিকে ফলো করেই কিন্তু সেই সমস্ত কার্যক্রমগুলোকে বাতিল করা হয়েছিল। কিন্তু সরকার তো এখন সেটি করছে না। সরকার কি করছে? তাদের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করছে। এখন প্রশ্ন উঠতে পারে যে তাহলে কি সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না? অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। সেই কারণেই যেটি করা হয়েছে সেটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইনটি, সেই আইনটি আপনারা জানেন যে গত বছরের নভেম্বরে একবার সংশোধন করা হয়েছিল, 1973 সালের যে আইনটি, মূল আইনটি। এবং সেখানে কিন্তু এই যে সংগঠনের যে বিচার, সেই বিচার করার কোনো বিধান ছিল না। এটি আগে ছিল, পরবর্তীতে এটি পরিবর্তন করা হয়েছে এবং গতকাল যেটি হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটি সংশোধন করা হয়েছে এবং ইতিমধ্যে যে অধ্যাদেশ সেটি কিন্তু জারিও হয়েছে। অতএব এখানে আমরা এইভাবে হয়তো মনে করতে পারি যে এই অধ্যাদেশ জারির ফলে সরকার আওয়ামী লীগকে যে দল হিসেবে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করার বিষয়টি, সেটি একটি চূড়ান্ত ফয়সালা বা এই বিষয়টি হয়তো তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা এটি সমাধান করতে চান। মানে দুইভাবে একটি দলকে আপনি নিষিদ্ধ করতে পারেন। একটি নির্বাহী আদেশে, যেটি নির্বাহী আদেশের সন্ত্রাস বিরোধী আইন, এটিকে ফলো করে তাদের যতক্ষণ পর্যন্ত বিচার প্রক্রিয়াটা শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কোনো কার্যক্রম করতে পারবে না। আর তারা যে এই দলটা যে পুরোপুরি নিষিদ্ধ হবে সেটি সম্ভবত তারা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই করতে চান এবং সেটি হলে যেটি হবে যে একটি চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে। কারণ তা না হলে এই যে সন্ত্রাস বিরোধী আইন যেটি নির্বাহী আদেশের মাধ্যমে পরিবর্তন করলো, এটি কিন্তু যে কোনো সময় আবার এই তফসিল পরিবর্তন করা যায়। কিভাবে? যেটি আমরা জামাত ইসলামের ক্ষেত্রেও কিন্তু দেখেছি যে 1 আগস্টে গত বছরে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল, পরবর্তীতে 28 আগস্টে আবার কিন্তু সেটিকে পরিবর্তন করা হয়েছে। আমরা এ বিষয়ে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, যিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, তার সাথে কথা বলেছিলাম। তিনি কিছু ব্যাখ্যা দিয়েছেন। সিয়াম, আপনার মাধ্যমে আমরা একটু সেই কথাগুলো শুনে আসি। আইনের 18 ধারা অনুযায়ী কোন সংগঠনকে নিষিদ্ধ করার কথা বলা আছে, তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করার কথা বলা নেই। এবং আমার মনে হয় সরকার যে সংশোধনীটা কিছুক্ষণ আগে যেটা অনুমোদন করেছে এবং যেটা অধ্যাদেশ আকারে শিগগিরই হয়তো জারি হবে, সেক্ষেত্রে তারা কিন্তু কোন সংগঠনকে নিষিদ্ধ করছে না, প্রকারান্তরে সেই সংগঠনের কার্যক্রমকে নিষিদ্ধ করছে। এবং এক্ষেত্রে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করার যে উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্ত, তারাই সেটি এই আইন সংশোধনের মাধ্যমে করতে যাচ্ছে। এখানে আমার কাছে যেটা মনে হয়েছে যে যেহেতু সরকার একই সঙ্গে গতকাল উপদেষ্টা মণ্ডলীর সভায় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইনে সংশোধন করে সংগঠন হিসেবে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগকে ব্যান করা, তার কার্যক্রম নিষিদ্ধ করার বিচারিক প্রক্রিয়া রয়েছে এবং সেই বিচারিক প্রক্রিয়াটি পরবর্তীতে কার্যকর হবে, আমার মনে হয় সেক্ষেত্রে সাময়িক হিসেবে সরকার তাদের কার্যক্রম, আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করার জন্য এই সংশোধনীটা এনেছে। এবং এই সংশোধনীটা আনার মাধ্যমে অনলাইন অ্যাক্টিভিজম এবং অন্যান্য সমস্ত ক্ষেত্রেও কিছু কিছু অস্পষ্টতা, সেগুলো কি স্পষ্ট করার জন্য তারা এই সংশোধনীটা এনেছে। আমি মনে করি যে যদি কোনো কারণে এই সংশোধনীটা না আনতো
তাহলে এই সংশোধনের পূর্বের যে আইনি অবস্থা ছিল সে অবস্থার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া অন্য কোনো গত্যন্তর এই সরকারের ছিল না। অতএব আমরা যেটি মনে হচ্ছে যে এখন যে আওয়ামী লীগ দল হিসেবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ সেটি হয়তো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই হবে, এবং যতক্ষণ পর্যন্ত সেটি না হচ্ছে তার আগ পর্যন্ত তাদেরকে যে কার্যক্রম নিষিদ্ধ অর্থাৎ তাদের বিভিন্ন সাজার বিষয়গুলো কিন্তু রয়েছে, সেই বিষয়গুলো নিশ্চয়ই আদালতের মাধ্যমে বা সরকারি যে নিয়ম রয়েছে 2 বছর থেকে 7 বছর পর্যন্ত তাদের সাজার বিষয়টি বলা হয়েছে, অর্থাৎ তারা অনলাইন অফলাইন যে কোনো মাধ্যমেই দলীয় কার্যক্রম পরিচালনা করুক না কেন সেই শাস্তির বিধানগুলো হয়তো প্রযোজ্য হবে যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে দল হিসেবে আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা না হচ্ছে।